বাড়িতে চলে যায়। কেন যেন প্রাসাদে যেতে আমার মন চাচ্ছে না বিষয়া। আমার মন বলছে আমি সারাক্ষণ এই রাজপ্রাসাদের বাহিরেই থাকি। আমার মনে হয় আমার কি যেন হারিয়ে গিয়েছে, কিন্তু কিন্তু আমি কিছুই যে ভেবে পাচ্ছি না বিষয়া। তুমি কোথায় যাবে সাগর দাদা? এবার ঘরে চলো। বিষয়া সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমি স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর বাসায় হবে শান্তিপুরের ভবিষ্যতের অদর্য। কিন্তু ওরা এখনো আসছে না কেন? পিতা, পিতা, আমি এসেছি পিতা। তুমি কাছে এসো। কি মা, আজ তোমার এই মনখানা এত মনিল দেখা যাচ্ছে কেন? ওই মাস্টার মশাই কি তোমাকে কিছু বলেছে? বলো। যদি মাস্টার মশাই তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি আর একটি প্রতিকার করব। বলো মা। হ্যালো হ্যালো পিতা, হ্যালো সত্যবান সাগর দাদাকে অপমান করেছে। কি? হ্যালো আমার সামান্য চাকর হয়ে আমার পুত্রকে করেছে অপমান। কি বলে তাকে অপমান করেছে? আমি তার চরম বিচার করব। ও কি পিতা গো, হ্যালো হ্যালো কি বললে মা বিষয়া? তোমার কথা শুনে আমার রক্তে আগুন লেগে গেছে। না 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 না, সত্যবানের এই অধ্যক্ষকে আমি কিছুতেই বরদাস্ত করব না। সামান্য চাকরের এত বড় স্পর্ধা, আমার পুত্রকে করেছে অপমান। আমি আমি এর কঠিন বিচার করব। এই কে আছে? সত্যবানকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? হ্যালো সত্যবান,
তোমার এত বড় স্পর্ধা যে আমার পুত্রকে তুমি নিষ্পুত্র বলে অপমান করেছো। এই কথা বলতে তোমার জিভ কি দ্বারস্থ হয়ে এলো না? এত বড় সাহস তোমার! আমি মিথ্যে বলিনি মহারাজ, সত্যি যে সাগর আমার সন্তান। চুপ করো নরোত্তম, জবান সামলিয়ে কথা বলো। আমার সঙ্গে তুমি করেছো পরিহাস। আমার সামান্য চাকর হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার পুত্রকে তুমি বারবার নিষ্পুত্র বলে, ওরে পাষণ্ড! আমি এক্ষুনি তোকে কষ্টে রাখা রাজন হে সত্যি সাগর ভাষা ওরে শয়তান, শত কাঁদলেও তুই আমার মনকে তুই টলাতে পারবি না। তুই পাবি কঠিন। কোথায় গত? আবার কেন এই অদমের ডাক স্মরণ হলো? কারো মায়ের বুক খালি করতে হবে, কিংবা কারো তার সিঁদুর বুঝতে ফেলতে হবে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো গাত, মহারাজ, এই পাপাত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তোমার ওই রক্তাক্ত খড়গ এনে আমাকেই দেখাবে। যাও, নিয়ে যাও এই নরপিশাচকে। ঠিক আছে মহারাজ, আপনার আদর্শ মতোই আমি কাজ করব। ওকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে আপনাকে তাজা রক্ত এনে দেখাবো মহারাজ। চল ঘাতক। আমার মতো এই জগতে আর কেউ দুঃখী মানুষ নেই। আমার মতো এত সুখী নয় তো চলে এসো।
যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসে বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচর কেন বাঁধো মেছে এই খেলাঘর ভাগ্যে ভেঙে দিতে এলো ঝড়। সাগর চারিদিকে নিরাশার বালুচর স্বপ্নকে ভেঙে দিতে এলো ঝড়। চলে এসো, শত কাঁদলেও আর কাজ হবে না। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর সে ভালোবাসা ধরালো মায়ার বাঁধন। চলে এসো সত্যবান, শত কাঁদলেও তোমার কোনো লাভ হবে না। এটা যে বাদশার আদেশ আমার তামিল করতেই হবে। সে আলোকে স্নান করে নে যেতে হবে আর জলের ঘরে। সাগর সহ্য হচ্ছে না। তোমাকে যতই দেখতে পাচ্ছি আমার রক্ত টকবক করছে। তুমি এক্ষুনি আমার সাথে চলে এসো। সাগর থাকো বাবা,
বাবা তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো। এসো। ওকে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? আরো বলি দিতে। পিতা, আমার ওই নরবলি দেখার খুব স্বাদ হয়েছে, আমায় যেতে অনুমতি দিন পিতা। ঠিক আছে বাপ, যাও তুমি ওই দূর হতে দেখো। ঠিক আছে পিতা। চলো মা বিষয়া, চলো পিতা। আমরা অন্তঃপুরে যাই। সত্যবান, বিলম্ব সহ্য হচ্ছে না, এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। এক্ষুনি আমার কাজ শেষ করতে হবে। ভাই ঘাতক, মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার বাবা বলে কোলে নেই, শেষবারের মতো সাগরকে একবার ডেকে দেন। তার হলো না ভাই। আমার মনের আশা আমার মনেই রয়ে গেল। ও ভগবান, আমার মনের আশা আর বুঝি পূর্ণ হলো না। বাজি কথা বাদ দিয়ে এবার তৈরি হয়ে নাও। বাজি কথা শোনার সময় আমার নেই, তৈরি হয়ে নাও। ও কি ঘাতক রে, একবার কোলে দে মোর সাগর বাসারে। ও কি ঘাতক রে, একবার কোলে দে মোর সাগর বাসারে। যাহাকি বাঁচা পুত্র বলে, ও কি ঘাতক রে, একবার কোলে দে মোর সাগর বাসারে। কি করিব কোথায় যাব, মনের দুঃখ কারে কব, ঘাতক রে, একবার কোলে দে মোর সাগর বাসারে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমার কাজ তাড়াতাড়ি শেষ করতেই হবে। বেশ ভাই, আমি তৈরি।
ক্ষান্ত হও। বন্দি অভিলাষ পূর্ণ করে তারপর তাকে হত্যা করো। বলো বলো বন্দি, কি চাও? বন্দি চায় ওই সাগর বাসাকে একবার কোলে নিতে। হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো তোমাকে একবার বাঁচা বলে কোলে নিতে চাই, তারপর আমি মরতে চাই বাবা। এসো বাবা, বাবা এসো আমার বলতে কোলে বাবা। ও কি বাহাচারে আজ জীবন যাবে থাকো বাঁচা মহা সুখে আশীর্বাদ করে যাই তোরে হে ও কি বাঁচারে বন্দি তার কান্নায় আমার হৃদয় কেঁপে উঠছে কেন? বল বন্দি, তোমার সত্যি পরিচয় কি বলো? বলো বন্দি, তাহার জন্ম পরিচয়। বাবা সাগর, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। সেই অদুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে বাবা। বলো বাবা। সেসব কথা তোমার শুনে কোনো কাজ নেই বাবা। তাই আমার মৃত্যুর আগে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও বাবা। তোমার এই চাঁদ মুখখানা দেখে মৃত্যুকে আমি বরণ করে নেব বাবা। এসো বাবা, আমার সম্মুখে এসো। না না বন্দি, বলো বলো, তোমার সব ঘটনা খুলে বলো। কেমন কেমন করে ওই রঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিল? সেই রাজা আমাকে বন্দি করে তোমার জননীকে ধরে নিয়ে গিয়ে তার কারাগারে নিক্ষেপ করে, আর সেখানেই তোমার জন্ম হয়। তবু এখানেই শেষ নয়। সেই রাজা তোমাকে হত্যা করার জন্য তোমাকে ওই সাগরের জলে ভাসিয়ে দেয়। পুত্র শোকে পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর ওই দেবরগণ তোমাকে ওই সাগর জল থেকে উদ্ধার করে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দেয়। তোমার মুখে বাবা ডাক শোনার জন্য আমি ওই অজয় রাজার চাকরি গ্রহণ করি। তাই আজ আমার এই পরিণতি বাবা। আর বিলম্বে সহ্য হচ্ছে না, মৃত্যুর জন্য তৈরি হয়ে
হও ঘাতক, ওই বন্দিকে আমি তোমাকে মারতে দিব না, কারণ সে যে আমার পিতা। ও কি ঘাতক রে, বন্দী হলো পিতা আমার মায়া সাগর আছে পিতা সাগর হয়ে হই না রাজার রাজমহল বাহারে। বন্দী হলো পিতা আমার মায়াতে। সাগর বাসাও, তুমি আর কেঁদো না। আমি যে তোমার কান্নায় আমি তোমাকে হত্যা করতে পারিনি। যাও বন্দি, তোমাকে যে আমি মুক্ত করে দিলাম, আমি ওই প্রাসাদে ফিরে যাই, আমিও প্রাসাদে ফিরে যাই। চলে যাও। চলুন পিতা, আমরা ওই রাজার কাছে যাই। তুমি কি আমাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা? পারবো পিতা, আমি আমার বুকের রক্ত দিয়েও আমার জন্মদাতা পিতাকে আমি মুক্ত করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো। চলুন পিতা, তাই চলো সাগর, তাই চলো পিতা। শুধু দর্শক মন্ডলী, আগামীকালের আকর্ষণ কি ব্যাপার, এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তার হাতে রক্তাক্ত অস্ত্র না দেখা পর্যন্ত আমার আমার রক্ত যে আর শীতল হচ্ছে না। মহারাজ, যাও যাও ঘাতক, তোমার হাতের ওই রক্তে রঞ্জিত অস্ত্রখানা আমার হাতে তুলে দাও। মহারাজ, সত্যবানকে আমি হত্যা করতে পারিনি মহারাজ। কি বললে ঘাতক? সত্যবানকে তুমি হত্যা করনি? এত এত স্পর্ধা তোমার? আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনার সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি মহারাজ। তুমি যাও ঘাতক, আমি আমি যে আর তোমাকে সহ্য করতে পারছি না। তুমি আমার সম্মুখ হতে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমি আপনার দেওয়া সম্মানিত তরবারি আপনার পায়ের তলে রেখে চলে যাচ্ছি। আমি দরকার পড়ে হলে রিক্সা চালিয়ে খাবো, নগরে গঞ্জে ভিক্ষা করে খাবো, তবু ওই বেঈমান রাজার চাকরি আমি আর কোনোদিন করতে চাই না, আর কোনোদিন করব না। বিদায় মহারাজ। সাগর, তোমার তোমার সাহস তো কম নয়। আমার আদেশ অমান্য করে সত্যবানকে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। পিতা, আমার অপরাধ ক্ষমা করবেন। গরিবের রক্ত যে আমার মাঝে প্রবাহিত,
তাই তাকে আমি মারতে দেইনি পিতা। এসব কি বলছো সাগর? ও কি পিতা গো, জন্মদাতা পিতা হিনী আমারি। মহারাজ, আমি আমার পিতাকে নিয়ে সেখানে চলে যাব। আপনি আমাকে জেনে যেতে অনুমতি দিন পিতা। বেশ, তাই যেও। এবার এসো আমার সঙ্গে। তাই চলুন পিতা। মন্ত্রীবর, আমি অনুচরের মুখে জানতে পারলাম অজয় রাজার পুত্র সত্যবানের পুত্রকে নিজ পুত্র বলে স্বীকার করেছে। আমি যে ভেবেই পাচ্ছি না ওই গভীর সাগরের জল থেকে ওই কেমন করে সত্যবান বেঁচে গেল। আরে তাই তো বলি মহারাজ, এই বিধির বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না মহারাজ। আরে রাখো তোমার পণ্ডিতি। বেশ, রেখে দিলাম, আমি আর কিছুই বলবো না। কিন্তু একদিন এই নরোত্তমের কথাই কাজে আসবে মহারাজ, কাজে আসবে। মন্ত্রীবর, এই মুহূর্তে একটা পত্র লেখে দুধ মারফত অজয় রাজার নিকট পাঠিয়ে দিন। পত্রে লিখে দিন, সাগরের সাথে দেখা হওয়া মাত্রই ওই সাগরকে বিষ দান করে অথবা প্রাণদণ্ড। আমি তাই করব মহারাজ। তবু দেখে নেব ওই দুধ পুষ্প শিশু কেমন করে আপনাকে নিধন করে। আমিও তাই চাই মন্ত্রীবর, যেমন করে হোক ওই সত্যবানের ছেলেকে ওই দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, নথবা কিছুতেই আমার প্রাণে শান্তি পাবে না। এবার আসুন আপনারা।